সম্মানিত মুসল্লিবৃন্দ, শুকরিয়া জ্ঞাপন করছি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে অগ্রভাগে মসজিদে এসে কোরআনের আলোচনায় অংশগ্রহণ করার মতো সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা সবাই হৃদয়ের সমস্ত ভালোবাসা, আবেগ, অনুভূতি উজাড় করে মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম প্রেরণ করছি সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, মানবতার মুক্তির কাণ্ডারি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি বৈশিষ্ট্য হচ্ছে, রব্বুল আলামিনের একটি সুন্নাহ হচ্ছে, তিনি একটা বিষয়ের উপরে অন্য আরেকটি বিষয়কে তিনি শ্রেষ্ঠত্ব দান করে। এই জন্যই বলা হয় ফাদ্দালাল্লাহু ইনসানান আলা ইনসান। রব্বুল আলামিন কখনো কখনো একজন মানুষের উপরে অন্য আরেকজন মানুষকে তিনি শ্রেষ্ঠত্ব দান করে। যেমন পৃথিবীতে এখন যত মানুষ আছে, আপনারা বলেন সমস্ত মানুষের সম্মান, সমস্ত মানুষের মর্যাদা কি একরকম? একটু আওয়াজ করে আপনারা উত্তর দিবেন, একরকম নাকি? না। আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ গত হয়ে গিয়েছে এবং আসবে, সমস্ত মানুষের মধ্য থেকে যেই মানুষটার সম্মান, যেই মানুষটার মর্যাদা রব্বুল আলামিন সব থেকে বেশি দিয়েছিলেন, তার নামই হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি আমি আমরা তো অনেক পরের কথা, সমস্ত নবীদের থেকেও রব্বুল আলামিন আমাদের নবীর সম্মান, আমাদের নবীর মর্যাদা তিনি বেশি দিয়েছিলেন। এই সম্পর্কে নবীজি নিজেই বলছেন, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া। রব্বুল আলামিন আমাকে শুধুমাত্র তোমাদের উপরেই নয়, যত নবী পৃথিবীতে এসেছিল সমস্ত নবীদের উপরে, সমস্ত রাসূলদের উপরে রব্বুল আলামিন আমাকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। সুবহানাল্লাহ। তো নবীদের পরে রব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দিয়েছেন সাহাবীদেরকে, সাহাবীদের পরে রব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দিয়েছেন তাবেঈনদেরকে, তাবেঈনদের পরে তাবেঈনদেরকে। অনুরূপভাবে রব্বুল আলামিন সাধারণ মানুষদের উপরে আলেমদেরকে তিনি শ্রেষ্ঠত্ব দিয়েছেন। এই সম্পর্কে নবীজি বলছেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলিল কমারি আলা সাইরিল কাওয়াকিব। রব্বুল আলামিন যেমনি ভাবে সমস্ত তারকার উপরে চাঁদকে শ্রেষ্ঠত্ব দিয়েছে, ঠিক তেমনি ভাবে সাধারণ মানুষদের উপরে রব্বুল আলামিন আলেমদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছে। তো সমস্ত মানুষের সম্মান, সমস্ত মানুষের মর্যাদা কি একরকম নাকি? একরকম না। তো রব্বুল আলামিনের একটি বৈশিষ্ট্য হচ্ছে ফাদ্দালাল্লাহু ইনসানান আলা ইনসান। তিনি একজন মানুষের উপরে অন্য আরেকজন মানুষকে তিনি শ্রেষ্ঠত্ব দান করে। রব্বুল আলামিনের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে অফাদ্দালা মাকানান আলা মাকান। তিনি একটা জায়গার উপরে অন্য আরেকটা জায়গাকে তিনি শ্রেষ্ঠত্ব দান করে। যেমন উদাহরণস্বরূপ কাবা ঘর, সেটাও একটা মসজিদ। আপনাদের এটাও তো একটা মসজিদ। তবে আমাকে আপনারা বলেন, দুইটা মসজিদের সম্মান, দুইটা মসজিদের মর্যাদা কি একরকম নাকি? কোন মসজিদের সম্মান বেশি? কাবা ঘরের সম্মান বেশি। আবার মসজিদে নববী, ওইটাও একটা মসজিদ। আপনাদের এটাও তো একটা মসজিদ। তবে দুইটা মসজিদের সম্মান, দুইটা মসজিদের মর্যাদা কি একরকম নাকি? না। কোন মসজিদের সম্মান বেশি? অবশ্যই আমাদের এটা থেকে মসজিদে নববীর সম্মানটাই বেশি। আবার আপনাদের রাজবাড়ি, এটাও তো একটা শহর। মক্কা নগরী, ওইটাও একটা শহর। আমাকে আপনারা বলেন, এই যে দুইটা শহর, দুইটা শহরের সম্মান, দুইটা শহরের মর্যাদা কি একরকম না ভিন্ন? কোন শহরের সম্মান বেশি? মক্কা নগরীর সম্মান বেশি। রব্বুল আলামিন মক্কা নগরীর সম্মান বোঝাতে গিয়ে তিনি কসম করে বলেন,
ওয়াহাদাল বালাদিল আমিন, এই নিরাপদ শহরের কসম। রব্বুল আলামিন এই যে কসম করে তিনি কথাটা বললেন, আল্লাহ তাআলা কসম কেন খান? আপনার আমাদের কসম আর রব্বুল আলামিনের কসম কি একরকম নাকি? আমরা কসম কেন খাই? আমরা কসম খাই এই কারণে, একজন ব্যক্তিকে একটা জিনিস বোঝানোর জন্যে, বিশ্বাস করাতে গিয়ে আমরা কসম খাই। যেমন বলি, ভাই আল্লাহর কসম বিশ্বাস কর আমি এই কাজটা করি নাই। আল্লাহর কসম ভাই বিশ্বাস কর আমি এইটা বলি নাই। তো আমরা কসম খাই কেন? একজন মানুষকে একটা জিনিস বিশ্বাস করাতে গিয়ে কসম খাই। তো রব্বুল আলামিন কি একটা জিনিস বিশ্বাস করানোর জন্য কসম খান নাকি? রব্বুল আলামিন নিজেই বলছেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। অন্য আয়াতের ভিতরে বলেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আসমানে আর জমিনে আমার থেকে অধিক সত্য কথা আর কে বলতে পারে? আসমানে আর জমিনে আল্লাহর থেকে অধিক সত্য কথা আর কি কেউ বলতে পারে? বলতে পারে? পারে না। সুতরাং রব্বুল আলামিন একটা জিনিস বিশ্বাস করানোর জন্য কসম খাবেন, তার তো প্রশ্নই আসে না। কসম তিনি কেন খান? কারণ হচ্ছে একটা জিনিসের সম্মান, একটা জিনিসের মর্যাদা বোঝাতে গিয়ে রব্বুল আলামিন কসম খান। তো রব্বুল আলামিন মক্কা নগরীর সম্মান, মক্কা নগরীর মর্যাদা বোঝাতে গিয়েই তিনি কসম খেয়ে বলেন, ওয়াহাদাল বালাদিল আমিন, এই মক্কা নগরীর কসম। তো আমাকে বলেন, আপনাদের রাজবাড়ি এটা একটা শহর, মক্কা নগরী ওইটাও তো একটা শহর। তবে দুইটা শহরের সম্মান, দুইটা শহরের মর্যাদা একরকম না ভিন্ন? ভিন্ন। তো রব্বুল আলামিনের একটা সুন্নাহ হচ্ছে ফাদ্দালাল্লাহু মাকানান আলা মাকান, তিনি একটা জায়গার উপরে অন্য আরেকটা জায়গাকে তিনি শ্রেষ্ঠত্ব দান করে। রব্বুল আলামিনের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে ওয়াফাদ্দালা জামানান আলা জামান, তিনি একটা সময়ের উপরে অন্য আরেকটা সময়কে তিনি শ্রেষ্ঠত্ব দান করে। আপনারা আমাকে বলেন, পৃথিবীতে একটা বছরে যতগুলো রাত আছে, প্রত্যেকটা রাতের সম্মান, প্রত্যেকটা রাতের মর্যাদা কি একরকম নাকি? যেই রাতের সম্মান সব থেকে বেশি, কোন সেই রাত? সবে কদর। যেই রাত সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সবে কদর এটা তো সেই রাত, যেই রাতের সম্মান, যেই রাতের মর্যাদা, যেই রাতটা হাজার মাস থেকে উত্তম। তো যতগুলো রাত আছে সবগুলো রাতের মধ্য থেকে যেই রাতের সম্মান রব্বুল আলামিন সব থেকে বেশি দিয়েছেন, সেই রাতের নাম হচ্ছে লাইলাতুল কদর। আবার একটা বছরের ভিতরে যতগুলো দিন আছে, যেই দিনের সম্মান, যেই দিনের মর্যাদা সব থেকে বেশি, কোন সেই দিন? ইয়াউমুল আরাফা, আরাফাতের দিনের সম্মান সব থেকে বেশি। আবার 7 দিনে হয় একটা সপ্তাহ। এই 7টা দিনের মধ্য থেকে রব্বুল আলামিন যেই দিনের সম্মান, যেই দিনের মর্যাদা সব থেকে তিনি বাড়িয়ে দিয়েছেন, সেই দিনটার নাম কি? শুক্রবারের দিন বা জুমার দিন, আজকে সেই দিনটা। এখন আপনারা প্রশ্ন করবেন, এই যে জুমার দিন, এই দিনটার সম্মান, এই দিনটার মর্যাদা রব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন, কারণটা কি? রব্বুল আলামিন মূলত 5টা কারণে জুমার দিনের সম্মান অন্য অন্য দিনের থেকে বেশি দিয়েছেন। জোরে আওয়াজ করে বলেন, কয়টা কারণে? 5টা কারণে। নাম্বার 1, 1 নম্বর কারণ হচ্ছে, নবীজি বলেন, খলাকাল্লাহু ফীহি আদম। জুমার দিন তো সেই দিন যেই দিনে রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। 1 নম্বর কারণ, এই দিনে আদমকে সৃষ্টি করা হয়েছে। নাম্বার 2, জুমার দিনের সম্মান বাড়ানোর 2 নম্বর কারণ হচ্ছে ওয়া আহবাতাল্লাহু ফীহি আদম ইলাল আরদ। রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে দুনিয়াতে পাঠিয়েছিলেন যেই দিন, সেই দিনটাও ছিল জুমার দিন।
জুমার দিন সম্মানিত করার 3 নম্বর কারণ হচ্ছে ওয়াফিহি তাওয়াফাল্লাহু আদম, আদম আলাইহিস সালাম এই জুমার দিনে তিনি মৃত্যুবরণ করেছিলেন। জুমার দিনকে সম্মানিত করার 4 নম্বর কারণ হচ্ছে নবীজি বলেন ওয়াফিহি সাআতুন, জুমার দিন এমন একটা সময় আছে লা ইয়াসআলুল্লাহ ফিহাল আবদু শাইআন, যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে ওই সময়ে কোনো জিনিস চাই, রব্বুল আলামিন অবশ্যই এই ব্যক্তিকে ওই জিনিসটা তিনি দান করেন। সুবহানাল্লাহ। তো জুমার দিনকে সম্মানিত করার 4 নম্বর কারণ হচ্ছে এই দিনে এমন একটা সময় আছে যদি আপনি আল্লাহর কাছে কোনো জিনিস চান, রব্বুল আলামিন অবশ্যই আপনাকে ওই জিনিসটা দান করবেন। জুমার দিন সম্মানিত করার 5 নম্বর কারণ হচ্ছে ওয়াফিহি তাকুমুস সাআহ, এমন একটা দিন পৃথিবীতে আসবে যেই দিন আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে। যেই দিন, ওই দিনটা হবে শুক্রবার বা জুমার দিন। তো কয়টা কারণ গেল? 5টা কারণ। 1 নম্বরে আদমকে সৃষ্টি করা হয়েছে জুমার দিন। 2 নম্বরে আদমকে জান্নাত থেকে বের করে পৃথিবীতে দেওয়া হয়েছিল জুমার দিনে, আদম আলাইহিস সালাম মৃত্যুবরণ করেন এই জুমার দিনে। 4 নম্বরে জুমার দিনে এমন একটা সময় আছে, ওই সময়ে যদি আল্লাহর কাছে আপনি কোনো জিনিস চান, ওই জিনিসটা রব্বুল আলামিন আপনাকে দান করবেন। জুমার দিনকে সম্মানিত করার 5 নম্বর কারণ হচ্ছে এই দিনে কিয়ামত সংগঠিত হবে। সম্মানিত প্রিয় ভাইরা, জুমার দিনের সম্মান, জুমার দিনের মর্যাদা কত বেশি! নবীজি বলছেন মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমাল জুমআহ আও লাইলাতাল জুমআহ, যদি কোনো মুসলমান ব্যক্তি জুমার রাত্রে অথবা জুমার দিনে মৃত্যুবরণ করে, জুমার রাত্রে অথবা জুমার দিনে যদি মৃত্যুবরণ করে তাহলে লাভ কি হবে? নবীজি বলেন ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর, রব্বুল আলামিন অবশ্যই এই ব্যক্তিকে কবরের আযাব থেকেই তিনি বাঁচিয়ে দিবেন। কখন মৃত্যুবরণ করলে? জুমার দিন অথবা জুমার রাত্রিতে। সম্মানিত প্রিয় ভাইয়েরা, জুমার দিনের এত সম্মান, এত মর্যাদা থাকার পরেও এমনও তো অনেক হতভাগা মানুষ আছে, আপনারা দেখবেন সপ্তাহে অন্য অন্য দিন তো নামাজ পড়ে না, এমনকি জুমার নামাজটাও তারা পড়ে না। এমন মানুষ সব জায়গাতে থাকলেও রাজবাড়িতে নাই। আল্লাহর রহমত, রাজবাড়িতে সবাই জুমার নামাজ পড়ে নাকি? জুমার নামাজ যদি কেউ ছাড়ে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রব্বুল আলামিন তাকে 2টা শাস্তি দেবেন। কয়টা শাস্তি? জুমার নামাজ যদি কোনো ব্যক্তি ছাড়ে, 1 নম্বরের শাস্তি হচ্ছে নবীজি বলেন আও লা ইয়াখতিমান্নাল্লাহু আলা কুলুবিহিম, রব্বুল আলামিন ওই ব্যক্তির কলবের উপরে তিনি মোহর লাগিয়ে দিবেন। আর যখনই ওই ব্যক্তির কলবের উপরে মোহর লাগিয়ে দিবেন, এতে ক্ষতিটা কি হবে? রব্বুল আলামিন নিজেই বলছেন ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, তার চোখের উপরে একটা পর্দা পড়ে যাবে এবং তার কানের উপরে একটা আবরণ পড়বে, যার কারণে মৃত্যুর আগ পর্যন্ত কখনোই এই ব্যক্তি সত্যটা উপলব্ধি করতে পারবে না। চিরকাল সে গাফেলদের অন্তর্ভুক্ত থাকবে আর মৃত্যুর পরে এই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে। 2 নম্বর শাস্তি হচ্ছে নবীজি বলেন মান তারাকাল জুমাতা সালাসান, যদি কোনো ব্যক্তি কোনো কারণ ছাড়া একাধারে 3টা জুম্মা পরিত্যাগ করে। কয়টা জুম্মা? জোরে বলেন, কয়টা জুম্মা? যদি কোনো ব্যক্তি একাধারে কোনো কারণ ছাড়া 3টা জুম্মা ছেড়ে দেয়, নবীজি বলেন মিন গায়রি উযরিন ফাহুয়া মুনাফিক, রব্বুল আলামিন মুনাফিকের খাতার ভিতরে এই ব্যক্তির নামটা তিনি লিপিবদ্ধ করে দেন। কয়টা জুম্মা ছাড়লে? যখনই আপনার আমার নাম মুনাফিকদের খাতার ভিতরে লিপিবদ্ধ করে দিবেন, পরকালে আবু জাহেলকে, ফিরাউনকে ডাকার আগে আল্লাহ পাক আপনাকে আমাকে বলবেন ইন্নাল্লাহা জামিউল মুনাফিক, আরে পৃথিবীতে ওই মানুষগুলো কোথায় গেলে তোমরা, যারা একাধারে 3টা জুমা ছেড়ে দিয়েছিলে, আজকে তোমরা আমার সামনে আসো, আমি তোমাদেরকে
জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত করার মাধ্যমেই জাহান্নাম আমি উদ্বোধন করব। যদি 3টা জুম্মা একাধারে আপনি ছাড়েন, আপনাকে দিয়েই রব্বুল আলামিন জাহান্নাম উদ্বোধন করবেন। এই জন্য প্রিয় ভাইরা, জুমার নামাজ সঠিকভাবে আদায় করার দরকার আছে না নাই? আছে না নাই? আছে। জুমার নামাজে তো আমরা আসব, প্রত্যেকটা জিনিসের কিছু আদব, কিছু নিয়ম নীতি আছে না নাই? আছে। আমরা যেমন নামাজ পড়ি, কিছু বিষয় আমাদেরকে লক্ষ্য করতে হয় না? অবশ্যই। আপনি যখন রোজা রাখবেন, কয়েকটা বিষয়ের প্রতি আপনাকে লক্ষ্য রাখতে হয় না? যেমন আমরা সাহারি খাই, কখন সাহারি খাই? ফজরের আগে, ইফতার করি মাগরিবের পরে। এখন কোনো ব্যক্তি যদি এই নিয়মটা ফলো না করে, সেহরি খেলো ফজরের পরে, ইফতার করলো মাগরিবের আগে, ওই ব্যক্তির রোজা হবে? হবে না। তো জুমার নামাজে আমরা আসব, অবশ্যই আমাদেরকে কিছু নিয়ম নীতি ফলো করার দরকার আছে না নাই? আছে। আপনাদের সামনে আমি 20টা নিয়মের কথা বলবো, 20টা আদবের কথা বলবো। কয়টা আদব? মনে রাখতে পারবেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। নাম্বার 1, 1 নম্বর আদব হচ্ছে জুমার দিন ফজরের নামাজ অবশ্যই আপনাকে আমাকে জামাতের সাথে পড়তে হবে। কোন ওয়াক্তের নামাজ? ফজরের নামাজ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না আফদালাস সালাওয়াতি সালাতুস সুবহি ইয়াউমাল জুমআ ফি জামাআতিন। পুরো সপ্তাহের ভিতরে তোমরা তো কত নামাজ জামাতের সাথে পড়ো, জুমার দিন ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা রব্বুল আলামিনের কাছে সবথেকে বেশি পছন্দনীয়। কোন নামাজ? জুমার দিন ফজরের নামাজ। এই জন্যে জুমার দিন ফজরের নামাজ জামাতের সাথে পড়বেন তো আপনারা ইনশাল্লাহ। তো 1 নম্বর সুন্নাহ, 1 নম্বর আদব হচ্ছে অবশ্যই জুমার দিন ফজরের নামাজ আমরা জামাতের সাথে পড়ব। নাম্বার 2 নম্বর আদব, রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, যখনই তোমাদেরকে জুমার নামাজের জন্য আহ্বান করা হবে, ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই, বেচা কিনা সহ পৃথিবীর সমস্ত কাজকাম বন্ধ করে দিয়ে জুমার নামাজ পড়ার জন্য মসজিদের দিকে ধাবিত হও। যালিকুম খায়রুল লাকুম, এটাই তো তোমাদের জন্য কল্যাণ। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝতে পারো। তাহলে আমাদের জন্য 2 নম্বর করণীয় কাজ হচ্ছে, জুমার দিন যখনই জুমার নামাজের জন্য আজান দেয়া হবে, অবশ্যই সমস্ত কাজ কাম বন্ধ করে দিয়ে জুমার নামাজ পড়ার জন্য আমরা মসজিদে আসব। নাম্বার 3 নম্বর কাজ হচ্ছে, জুমার দিনে 3 নম্বর আমল হচ্ছে, নবীজি বলেন, ইযা জাআ আহাদুকুমুল জুমআহ ফালইয়াগতাসিল, যখন তোমরা জুমার নামাজের জন্য যাবা, অবশ্যই গোসল করে তারপরে তোমরা মসজিদে যাবা। কথাটা বুঝতেছেন? 1 নম্বরে জুমার দিন ফজরের নামাজ জামাতের সাথে পড়তে হবে। 2 নম্বরে আজান দেওয়ার সাথে সাথে মসজিদে আসতে হবে। 3 নম্বর করণীয় আমল হচ্ছে, জুমার নামাজে যখন আমরা আসব, অবশ্যই গোসল করেই আমরা মসজিদে আসব। কয়টা আমল পেলাম? 3টা। নাম্বার 4 নম্বর আমল হচ্ছে, জুমার নামাজের জন্য যখন আমরা গোসল করব, অবশ্যই গোসল করার আগে আমাদেরকে মিসওয়াক করতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াকের গুরুত্ব বোঝাতে গিয়ে তিনি বলেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি আও আলান নাস, যদি আমি তোমাদের জন্য এটাকে কঠিন মনে না করতাম, তবে আমি তোমাদের প্রত্যেককেই এই আদেশ করতাম, লা আমারতুহুম বিসওয়াকি মা কুল্লি সালাহ, অবশ্যই তোমরা 5 ওয়াক্ত নামাজের পূর্বে বাধ্যতামূলক মিসওয়াক করবেই। সম্মানিত প্রিয় ভাইয়েরা, পৃথিবীতে যত নবী আসছিল, সমস্ত নবীদের 4টা বৈশিষ্ট্য ছিল। কয়টা বৈশিষ্ট্য? নাম্বার 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আল হায়া। পৃথিবীতে যত নবী আসছিলেন, সমস্ত নবী
লজ্জাশীল ছিলেন। প্রত্যেকটা নবীর 2 নম্বর বৈশিষ্ট্য ছিল, নবীজি বলেন ওয়াত্তাআত্তুর। প্রত্যেকটা নবী তারা সুগন্ধি ব্যবহার করতেন। প্রত্যেকটা নবীর 3 নম্বর বৈশিষ্ট্য ছিল অসিওয়াক। আদম থেকে নিয়ে মুহাম্মদ পর্যন্ত এমন কোন নবী গত হয়ে যায় নাই যেই নবী মেসওয়াক করে নাই। প্রত্যেকটা নবী মেসওয়াক করেছেন। প্রত্যেকটা নবীর 4 নম্বর বৈশিষ্ট্য ছিল নিকাহ। প্রত্যেকটা নবী বিয়ে করেছিলেন। তো প্রত্যেকটা নবীর কয়টা বৈশিষ্ট্য ছিল? 4টা। এই 4টা বৈশিষ্ট্যের মধ্য থেকে একটা বৈশিষ্ট্য ছিল প্রত্যেকটা নবী তারা মিসওয়াক করতেন। এই জন্য প্রিয় ভাইয়েরা, 4 নম্বর করণীয় আমল হচ্ছে জুমার দিন যখন আমরা মসজিদে আসব, গোসল করার আগে অবশ্যই আমরা মিসওয়াক করব। নাম্বার 5 নম্বর করণীয় আমল হচ্ছে জুমার দিন যখন আমরা আসব, অবশ্যই আমাদের পোশাকের মধ্য থেকে সব থেকে উত্তম, সব থেকে সুন্দর পোশাক যেটা, সেই পোশাকটা পরেই আমরা মসজিদে আসার চেষ্টা করব। আপনারা দেখবেন এমন তো অনেক মানুষ আছে তারা অন্য দিন সাধারণ পোশাক পরে, কিন্তু এমন মানুষ তো খুব কমই আছে যারা ঈদের দিন পুরাতন পোশাক পরে ঈদগাহে যায়। এমন মানুষের সংখ্যা কম না বেশি? সমস্ত মানুষই অন্তত ঈদের দিন চাই নতুন পোশাক পরে ঈদগাহে যাওয়ার জন্যে। অথচ নবীজি বলেন রোজার ঈদের সম্মান, কুরবানির ঈদের সম্মান আল্লাহর কাছে যতটা বেশি, রোজার ঈদের থেকে, কুরবানির ঈদের থেকেও জুমার দিনের সম্মান আল্লাহর কাছে অনেক অনেক দিন বেশি। আরে জুমার দিন এটা তো সেই দিন, এই দিনের কথা বলতে গিয়ে নবীজি বলেন ইন্না হাযা ইয়াউমু ঈদিন জাআলাহুল্লাহু লিল মুসলিমিন। জুমার দিন এটা তো মুসলমানদের জন্য ঈদের দিন। কিসের দিন? মুসলমানদের জন্য এটাই হচ্ছে বড় ঈদের দিন। সুতরাং প্রিয় ভাইয়েরা, রোজার ঈদে, কুরবানির ঈদে যদি আপনি উত্তম পোশাক পরিধান করে যান, ওইটা যতটা গুরুত্ব নবীজি দিয়েছেন, জুমার দিনে উত্তম পোশাক পরিধান করে আসার প্রতি নবীজি সব থেকে বেশি গুরুত্ব দিয়েছেন। এই জন্যে জুমার সময় আমরা যখন আসব, অবশ্যই পোশাকের মধ্য থেকে উত্তম যে পোশাকটা আছে ওইটা পরিধান করেই আমরা মসজিদে আসার চেষ্টা করব। নতুন পোশাক পরতে হবে এমনটা না। পোশাক যদি পুরাতনও হয় তবুও কোনো সমস্যা নাই, ওইটা ধুয়ে সুন্দর করে আয়রন করে তারপরে যদি গায়ে দিয়ে আসি, এটা কি অনেক কঠিন কিছু নাকি? অনেক সহজ প্রিয় ভাইয়েরা। এই জন্যে আমাদের 5 নম্বর করণীয় আমল হচ্ছে জুমার দিন আমরা যখন মসজিদে আসব, অবশ্যই যথাসম্ভব আমাদের পোশাকের মধ্য থেকে উত্তম যে পোশাক ওইটা পরিধান করেই আমরা মসজিদে আসার চেষ্টা করব। জুমার দিন আমাদের 6 নম্বর করণীয় আমল হচ্ছে অবশ্যই আমরা সুগন্ধি ব্যবহার করে তারপরে মসজিদে আসব। এই সম্পর্কে নবীজি বলেন ওমাসসামা কাতাবাল্লাহু লাহু মিন তিবি আহলিহি। যখন তোমরা জুমার দিন মসজিদে যাবা, অবশ্যই যদি সম্ভব হয় সুগন্ধি ব্যবহার করে তারপরে তোমরা মসজিদে যাবা। নাম্বার 7, জুমার দিন 7 নম্বর করণীয় আমল হচ্ছে যথাসম্ভব আগে আগে মসজিদে আসার চেষ্টা করতে হবে। আচ্ছা, আপনাদের মধ্যে এমন কেউ কি আছেন জীবনে আজ পর্যন্ত উট কোরবানি দিয়েছেন? আছেন নাকি এমন কেউ? যদি বলি আপনাদের মধ্য থেকে উট দেখেছেন কে কে? হাত দেখেন। আমার মনে হয় অনেক মানুষ হাত দেখাইতে পারবেন না, অধিকাংশ মানুষই দেখেন নাই আপনারা। অথচ আপনারা কি চান না উট কুরবানি না দিয়েও উট কুরবানির নেকি আপনারা অর্জন করবেন? চান না এটা আপনারা? নবীজি বলেন জুমার দিনে সবার আগে আগে যদি তুমি মসজিদে আসো, একটা উট কুরবানি দিলে যেই নেকি হবে, রব্বুল আলামিন ওই পরিমাণ নেকি তোমাদের আমল নামায় তিনি লিপিবদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহর আওয়াজ হইল না? জোরে বলেন সুবহানাল্লাহ। তো 1 নম্বরে আসলে নেকি পাচ্ছি উট কুরবানির নেকি। নবীজি বলেন 2 নম্বরে যদি মসজিদে আসো, তাহলে রব্বুল আলামিনের জন্যে
একটা গরু কুরবানি করলে যেই নেকি হবে, ওই পরিমাণ নেকি রব্বুল আলামিন তোমাদের আমল নামায় তিনি লিপিবদ্ধ করে দিবেন। 3 নম্বরে যদি আপনি মসজিদে আসেন, নবীজি বলছেন আল্লাহর রাস্তায় একটা দুম্বা কুরবানি করলে যেই নেকি হবে, ওই পরিমাণ নেকি রব্বুল আলামিন আপনার আমাদের আমল নামায় তিনি লিপিবদ্ধ করে দিবেন। 4 নম্বরে যদি মসজিদে আসেন, একটা মুরগি দান করলে যেই নেকি হবে, ওই পরিমাণ নেকি আল্লাহ আপনাকে দেবে। 5 নম্বরে যদি আপনি আসেন, একটা ডিম সদকা করলে যেই নেকি হবে, রব্বুল আলামিন ওই পরিমাণ নেকি আপনার আমল নামায় তিনি দিয়ে দিবেন। এখন আপনারা বলেন, কিসের নেকি আপনারা চান? উট কুরবানি দেওয়ার নেকি আমরা চাই কি চাই না? চাই কি চাই না? যদি উট কুরবানি দেওয়ার নেকি আমরা পেতে চাই, অবশ্যই আমরা সবার লাস্টে মসজিদে আসব, নাকি? কখন আসতে হবে? অবশ্যই আমাদের জন্য 7 নম্বর আমল হচ্ছে জুমার দিন আগে আগে মসজিদে আসার চেষ্টা করতে হবে। জুমার দিন 8 নম্বর করণীয় আমল হচ্ছে যথাসম্ভব পায়ে হেঁটে আমরা মসজিদে আসব। যদি আপনি পায়ে হেঁটে মসজিদে আসেন, এতে লাভ কি হবে? নবীজি বলছেন আমালু সানাতিন আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা। তুমি যে বাড়ি থেকে পায়ে হেঁটে জুমার নামাজ পড়ার জন্য মসজিদে রওনা দিয়েছো, প্রত্যেকটা কদমে কদমে একাধারে 1টা বছর লাগাতার রাত্রে নফল নামাজ পড়লে এবং দিনের বেলাতে রোজা রাখলে যেই পরিমাণ নেকি হবে, ওই পরিমাণ নেকি রব্বুল আলামিন তোমাদের আমল নামায় তিনি লিপিবদ্ধ করে দিবেন। আপনারা আমাকে বলেন, একাধারে 1টা বছর রাত্রে নামাজ পড়া, একাধারে 1টা বছর পাশাপাশি দিনে রোজা রাখা সহজ না কঠিন? বলবেন হুজুর, রমজান মাসে 1টা মাস রোজা রাখি, তাই যে কষ্ট, একাধারে 1টা বছর কেমনে? তো আমরা যদি চাই প্রত্যেকটা জুমার দিন 1টা বছর একাধারে নামাজের নেকি, 1টা বছর একাধারে রোজার নেকি আমরা চাইলে কামাই করতে পারি কিনা? পারি। যদি এই নেকি আমরা অর্জন করতে চাই, কি করতে হবে? বাড়ি থেকে পায়ে হেঁটে মসজিদে আসতে হবে। জুমার দিন আমাদের জন্য 9 নম্বর করণীয় আমল হচ্ছে যখনই আমরা মসজিদে ঢুকবো, অবশ্যই 2 রাকাত নামাজ পড়ে তারপরে আমরা আসন গ্রহণ করব। নবীজি খুতবা দিচ্ছিলেন দাঁড়িয়ে দাঁড়িয়ে, এমন সময়ে একজন ব্যক্তি মসজিদে প্রবেশ করেই বসে পড়েছে। নবীজি বলেন, ইয়া ফুলান, হে ব্যক্তি, তুমি আমাকে বলো, তুমি কি নামাজ পড়ে তারপরে বসছো? লোকটা বলল, না ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলেন, কুম, দাঁড়াও, 2 রাকাত নামাজ পড়ে তারপরে তুমি বসো। এই জন্য প্রিয় ভাইয়েরা, মসজিদে যখন আমরা ঢুকবো, আমাদের জন্য 9 নম্বর করণীয় আমল হচ্ছে অবশ্যই 2 রাকাত নামাজ পড়ে তারপরে আমরা বসবো। জুমার দিন আমাদের জন্য 10 নম্বর করণীয় আমল হচ্ছে খতিব সাহেবের দিকে মুখ করে আমরা বসবো। আপনি পিছনে বসেন, কোনো সমস্যা নাই, অবশ্যই খতিব সাহেবের দিকে মুখ করে বসবেন। হাদিসটা বলছি না, যেহেতু সময় শেষ হয়ে গিয়েছে, শুধু পয়েন্টগুলো উল্লেখ করছি। 11 নম্বর করণীয় আমল হচ্ছে যদি সম্ভব হয় খতিব সাহেবের কাছাকাছি বসবেন। নবীজি বলেন, তোমার পক্ষে সম্ভব ছিল খতিব সাহেবের কাছাকাছি বসা, যদি তুমি না বসো তোমার জন্য ক্ষতিটা কি হবে? জান্নাতে যাওয়ার যদি উপযুক্ত হয়েও থাকো তুমি, রব্বুল আলামিন তবুও তোমাকে তাড়াতাড়ি জান্নাতে দিবে না, তোমাকে বিলম্ব করে জান্নাতে দেবে। তোমার অপরাধ হচ্ছে খতিব সাহেবের নিকটে বসা তোমার জন্য সম্ভব ছিল, তবুও তুমি বসো নাই। এই জন্য অবশ্যই জুমার দিন মসজিদে আসার পরে খতিব সাহেবের কাছাকাছি বসবো তো আমরা। 12 নম্বর করণীয় আমল হচ্ছে আমরা আসার পরে যেখানে জায়গা পাবো সেখানে আমরা বসে পড়ব, কখনো ঘাড় ডেঙ্গিয়ে সামনে আসার চেষ্টা আমরা করব না। 13 নম্বর আমল হচ্ছে অবশ্যই মনোযোগ সহকারে খতিব সাহেবের খুতবা আমরা শ্রবণ করব। সম্মানিত প্রিয় ভাইয়েরা, 14 নম্বর করণীয় আমল হচ্ছে, দেখবেন আপনারা বক্তব্য শুনতে শুনতে অনেক সময় তেমন হয় ঘুম চলে আসে।
রীতিমতো এমনও তো অনেক মানুষ আছে ঘুমাইতে ঘুমাইতে নাক ডাকে, আছে না নাই? তো যখন ঘুম আসে নবীজি বলেন যেখানে বসা ছিলে তুমি জায়গাটা পরিবর্তন করে বসবে। জুমার দিন আমাদের জন্যে 15 নম্বর করণীয় আমল হচ্ছে এই দিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বেশি বেশি দুরূদ পাঠ করতে হবে। 16 নম্বর করণীয় আমল হচ্ছে যদি সম্ভব হয় অবশ্যই জুমার নামাজের আগে সূরাতুল কাহাফ তেলাওয়াত করবেন। লাভ কি হবে? যদি কোনো ব্যক্তি জুমার দিন সূরা কাহাফ তেলাওয়াত করে রব্বুল আলামিন এই ব্যক্তিকে দাজ্জালের ফিতনা থেকে তিনি রক্ষা করবেন, বলেন সুবহানাল্লাহ। 17 নম্বর করণীয় আমল হচ্ছে নবীজি বলেন এই দিনে এমন একটা সময় আছে যখন তুমি আল্লাহর কাছে কোনো জিনিস চাবা রব্বুল আলামিন অবশ্যই তোমাকে ওই জিনিসটা দান করবে। এই জন্য এই দিন আমরা বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করব। 18 নম্বর করণীয় আমল হচ্ছে জুমার দিন ফজরের নামাজে প্রথম রাকাতে সূরাতুল সাজদা এবং দ্বিতীয় রাকাতে সূরা দাহার তেলাওয়াত করা, এটা হচ্ছে সুন্নাহ। 19 নম্বর করণীয় আমল হচ্ছে জুমার নামাজের পরে 4 রাকাত সুন্নাত পড়তে হবে। কয় রাকাত? কিন্তু আপনারা কি করেন? ইমাম সাহেব যখন সালাম ফিরাই মুনাজাত করার সাথে সাথে বের হওয়ার জন্য আমরা প্রতিযোগিতা করি কার আগে কে বের হতে পারে। এটা সব মসজিদে থাকলেও আমাদের মসজিদে নাই, আছে নাকি? তো জুমার নামাজের পরে কয় রাকাত সুন্নাত পড়তে হবে? যুবক ভাইয়েরা যারা আছেন আপনারা শুনেন, পড়বেন তো ইনশাল্লাহ? আজকে দেখবো কে কে আপনারা না পড়ে বাইরে চলে যান। 20 নম্বর করণীয় আমল হচ্ছে সম্মানিত প্রিয় ভাইয়েরা নামাজের সামনে দিয়ে অতিক্রম না করা। যদি কোনো ব্যক্তি নামাজের সামনে দিয়ে অতিক্রম করলে কি পরিমাণ গুনাহ হবে এটা যদি কেউ জানতে পারতো নবীজি বলেন 40 বছর পর্যন্ত তুমি ওই ব্যক্তির সামনে বসে থাকতে তবুও তুমি ওই জায়গা থেকে উঠতে না। এই জন্য আমরা দেখব আমাদের পিছনে যদি কেউ নামাজ পড়ে যতক্ষণ তার নামাজ শেষ না হবে ততক্ষণ আমরা উঠব না। তো কয়টা আমল আমরা পেলাম? 20টা আমল। যে 20টা আমলের কথা বললাম রব্বুল আলামিন আমাদের সকলকেই এর পথে আমল করার তৌফিক দান করুন।